অল্প সময়ে খুব সহজে আজকে আমরা একটা দৃশ্য আঁকবো। দেখুন, প্রথমে একটি কাগজে এইভাবে একটা দাগ দিলাম, তারপর নিচের দিকে এইভাবে আরেকটা দাগ দিলাম এবং এইভাবেই আড়াআড়িভাবে আমরা আরেকটা এইভাবে দাগ দিলাম। এই দাগ থেকে হবে আমাদের একটা দৃশ্য আঁকা। দেখুন, তারপরে দাগের উপর আমরা ত্রিভুজের মতো করে একটা শেপ দিয়ে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনিও খুব সহজেই শিখতে পারবেন এই ছবি আঁকাটি। আপনার বাচ্চাদেরকেও খুব সহজে শেখাতে পারবেন। দেখুন, এই দাগটাকে আমরা ডবল করে দিয়েছি, তারপর নিচের দিকে এইভাবে লাগিয়ে দিলাম। তারপর এইখান থেকে এইভাবে লম্বা করে আমরা দুটো দাগ দিব। দেখুন, এটা হবে একটি নারকেল গাছ। তারপর দেখুন, নারকেল গাছের আমরা এইভাবে শাখা আঁকে দিলাম, একটা এইভাবে হালকা বাঁকা করে শাখা আঁকে দিলাম। তারপর দেখুন, এই ঘরের পিছন সাইড দিয়ে আমরা এইভাবে লম্বা করে একটা দাগ দিব। তারপর ঘরের দরজা আঁকবো। দরজা আঁকা একদমই সহজ। এবং জানালা আঁকবো, এইভাবে আমরা জানালা আঁকলাম। ঘরের দরজা জানালা আঁকা শেষ হয়ে গেলে আমরা যে লম্বা করে একটা দাগ দিছিলাম, সেই দাগের উপর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু দূরের গাছপালা হবে। এরপর আমরা যে নারকেল গাছের একটা শাখা এঁকেছিলাম, সেই শাখার উপরে এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে দিলে কিন্তু নারকেল গাছের খুব সহজেই পাতা হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন। তারপর দেখুন, আমরা নারকেল গাছ আঁকলাম। নারকেল গাছ আঁকা শেষ হয়ে গেলে নারকেল গাছের সেই কর্নার থেকে আমরা এভাবে উপর নিচ করে একটি পাহাড়, দুইটি পাহাড়, আবার উপর আবার নিচ, তিনটি পাহাড় এঁকে দিলাম। দেখুন, তারপর এটা নদীর পাড়, নদীর পাড়টাকে একটু ডাবল করে দিব এবং এই নদীর মাঝখানে একটা নৌকা এঁকে দিলে কিন্তু আমাদের ছবি আঁকাটা শেষ হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনি এই ছবি আঁকাটি শিখতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং ভিডিওটি তাকে শেয়ার করেন যাকে আপনি শেখাতে চান। আর এরকম নিত্য নতুন প্রতিনিয়ত মজার মজার ভিডিও পেতে, সহজ কৌশলে ছবি আঁকতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন।